জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনে গত বছর সরকারিভাবে মারণাস্ত্র ব্যবহারের খোলা নির্দেশ দিয়েছিলেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে আল জাজিরার হাতে থাকা একাধিক গোপন ফোনালাপে। জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এনটিএমসি এসব কল রেকর্ড করেছে, যেগুলো ডিজিটাল ফরেনসিক অ্যানালাইসিসে যাচাইয়ের মাধ্যমে বৃহস্পতিবার 24শে জুলাই একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা। 50 মিনিটের ওই প্রতিবেদনের 6 মিনিট 40 সেকেন্ড থেকে 7 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের একটি ফোনালাপ প্রকাশ করা হয়। হাসিনা ও ইনানের ওই ফোনালাপটি হয় 2024 সালের 17 জুলাই সন্ধ্যা 6টা 55 মিনিটে, যেখানে শেখ হাসিনা ইনানের কাছে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চাইলে ইনান বলে, হলগুলো অনেকটাই ফাঁকা হয়েছে, তবে এর পরও পুলিশের আরও কাজ করতে হবে। এই ফোনালাপের আগে 2024 সালের 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। আল জাজিরার দাবি, এই ঘটনার দুদিন পর শেখ হাসিনা ও ইনানের মধ্যে এই ফোনালাপ হয়। সেদিনের ওই কথোপকথনে ইনান শেখ হাসিনাকে জানান, তাদের দলের অনেক জ্যেষ্ঠ নেতাই আতঙ্কিত থাকায় তারা দল থেকে পরিষ্কার নির্দেশনা পাচ্ছিলেন না, তাই সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছিলেন তিনি। ফোনালাপে 15 জুলাই থেকে টানা 2 রাত নির্ঘুম কাটিয়েছেন বলেও জানান শেখ হাসিনা। এছাড়াও তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরে যেখানে যা দরকার তাই করতে বলে দেয়া হয়েছে। পরে নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতা হাসিনাকে নেতাকর্মীদের মাঠে থাকার কথা উল্লেখ করে বলেন, নেতাকর্মীরা আপনার নির্দেশনা অনুযায়ী মাঠে রয়েছে, ওই সময় আন্দোলনের পেছনে সন্ত্রাসীরা কাজ করছে এমন আশঙ্কা প্রকাশ করে তাদের কোনো সুযোগ দিতে চান না বলেও জানান শেখ হাসিনা। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে বাসের, বিমানের, এমনকি মানুষেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা আমাদের জন্য একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। আমরা বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই রাষ্ট্র রেখে যেতে পারি না। আজ বিকেলে সুনামগঞ্জ পৌর শহরে আলতাফ স্কয়ারে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে। এমন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। এখনও লড়াই শেষ হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে।